আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আজকের এই পর্বে আমরা অনুশীলনী 4.2-এর 4 নম্বর অঙ্কের 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 4-এর যে ক নম্বর অঙ্কটি আছে, এই অঙ্কটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে বলতে পারছি, তোমরা যদি আগের বোর্ডগুলো চেক করো তাহলেই পেয়ে যাবে যে লগ থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে অবশ্যই এই ধরনের কোশ্চেনই আসবে, অলমোস্ট সিমিলার টাইপেরই কোশ্চেন কিন্তু আসবে। তো এটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তো শুধু এটাই না, এটার সাথে খ এবং গ আছে, তো তোমরা টেস্ট পেপার দেখেও কিন্তু এগুলো সলভ করতে পারো। তো এখন আমরা ক নম্বর অঙ্কটি একটু সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে সমাধান করতে হবে, আমাদের কোনো দেখাতে হবে কিংবা প্রমাণ করতে হবে এরকম না, এটা হচ্ছে সমাধান অঙ্ক। তো এখন যেহেতু সামনেই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পাওয়ার আকারে লিখব। তো সেকেন্ড লাইনে আমরা পাওয়ার আকারে লিখছি লগ 10/9 হোল টু দি পাওয়ার 7। আমাদের কিন্তু 7টা শুধু 10-এর উপর পাওয়ার যাবে এমন না, আমাদের কিন্তু 10/9 এই পুরোটার উপর পাওয়ার যাবে, মাইনাস লগ এদিকে হচ্ছে 25/24 হোল স্কোয়ার, এদিকে 2টা আমরা স্কোয়ার আকারে লিখেছি, এবং প্লাস লগ 10/81 হোল কিউব। তো এখন আমরা কি করব, তোমরা অনেকে এই কাজটা করবা যে জাস্ট নর্মালি গুণ করে দেবা। তো এখন আমরা গুণ করতে পারবো না, গুণ করলে আমাদের আনসারটা ঠিকমতো আসবে না, অর্থাৎ আনসারটা আমরা এদিকে আমাদের সমাধান করতে হবে। আমরা কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে আনসারটা নির্ণয় করতে পারবো না। যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ ধাপ বাই ধাপ সমাধান করে করে তারপর দেখাতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 10, 9, 25, 24, 81, 80 এ প্রত্যেকটা সংখ্যাকে আমাদের ভাঙতে হবে, যেটা অনেকটাই বিরক্তিকর, তবে এটা পুরোটা নির্ভর করে তোমাদের প্র্যাকটিসের উপর। তোমরা যতটা প্র্যাকটিস করবা তোমরা ভাঙতে ততটা প্রো হয়ে যাবা। তো এখন আমরা 10কে কি ভাঙতে পারি, 5 × 2, এবং 9কে ভাঙতে পারি 3 স্কোয়ার। আমরা এরকম সংখ্যা নেওয়ার চেষ্টা করবো, যেমন এদিকে 25 বর্গ সংখ্যা আছে, এদিকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ তো এদিকে কিন্তু 25কে দেখে আমরা বলে দিতে পারছি এটাকে আমরা কীভাবে ভাঙবো, 5 স্কোয়ারে লিখবো। আমাদের কিন্তু এই যে সংখ্যা আকারে ভাঙতে হবে এরকম না। তো এখন পুরোটার উপর আমাদের 7 ছিল, 7 দিয়ে দিচ্ছি, মাইনাস লগ 10 বেস, তো 25কে আমরা 5 স্কোয়ারে লিখছি, এবং 24কে আমরা কী লিখবো, এদিকেও কিন্তু একটা এই জায়গাটাও কিন্তু অনেক জটিল। 24কে কিন্তু আমরা লিখতে পারি 3 ইন্টু, তো 24কে কিন্তু আমরা লিখতে পারি, আমরা 24কে যদি বলি 3 × 8 = 24, আমরা প্রত্যেকে জানি, এদিকে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই পুরো সংখ্যাটিতে 5, 2 এবং 3, এটা প্রত্যেকটাতে 5, 2 এবং 3 এই 3টা সংখ্যা দিয়ে ভাঙতে হবে, পাওয়ার যাই হোক। তো এখন 3 × 2 হোল কিউব কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু 3 × 8 = 24, 8 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা, 2 কিউব = 8, এটা আমরা প্রত্যেকে জানি। যে পুরোটার উপর আবার স্কোয়ার, প্লাস লগ 10 বেস। তো 81কে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু তোমাদের অনেকের ঝামেলা হতে পারে, তোমরা এটা ক্যালকুলেটরে চেপে দেখতে পারো যে 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 নেই তাহলে কিন্তু আমাদের 81 চলে আসছে। তো এদিকে কিন্তু তোমরা অনেকে 9 স্কোয়ার দিতে পারো, না 9 স্কোয়ার এদিকে আমরা দিব না, 9 হচ্ছে 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ কিন্তু 3 টু দি পাওয়ার 4। এটা তোমরা এইভাবে মুখে মুখে হিসাব করতে গেলে তোমাদের অনেকের ভুল হয়ে যেতে পারে। তো আমার সাজেশন থাকবে যে তোমরা অবশ্যই ক্যালকুলেটারে পাওয়ার আকারে বসিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এটা পেয়ে যাবে। তো নিচে ছিল হচ্ছে আমাদের 80, তো 80কে আমরা কি লিখবো, আমরা যদি 8 × 10 লিখি তাহলে কিন্তু আমরা 80 পাচ্ছি। তো 8 × 10 আমরা কিভাবে লিখব, 8 হচ্ছে 2 কিউব, তো আমরা যদি 2 টু দি পাওয়ার 4 নেই তাহলে কিন্তু আমাদের আসছে হচ্ছে 16। তো 16কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি 80 এসে পড়ছে। তো এদিকে আমরা 2 টু দি পাওয়ার 4 নিচ্ছি ইন্টু 5, অর্থাৎ এদিকে হচ্ছে আমাদের 16কে আমরা 5 দিয়ে গুণ দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের 80 এসে পড়েছে, হোল টু দি পাওয়ার কিউব। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের ভাঙা শেষ, এখন আমরা নর্মালি এই পাওয়ারটা দিয়ে গুণ করে দেব, log 5
টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 এবং এই যে এদিকে হচ্ছে 3 স্কোয়ারের উপর আমরা আবার 7 দিয়ে গুণ করব, তো 2 ইন্টু 7 হবে। যেহেতু পাওয়ার গুণ হয় এটা আমরা প্রত্যেকে জানি, তো এদিকে কিন্তু 3 টু দি পাওয়ার 14 আসে। তারপর এটাকেও আমরা পাওয়ার দিয়ে গুণ করব, তো উপরে আমরা বুঝতেই পারছি 5 টু দি পাওয়ার 4, এদিকে গুণ হয়েছে 2 এবং 3 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 আমরা প্রত্যেকে জানি, এর জন্য 2 টু দি পাওয়ার 6 হয়েছে, প্লাস লগ, আচ্ছা এদিকে বেস, আচ্ছা ইন বেস 3 4 12, অর্থাৎ 3 টু দি পাওয়ার 12, এদিকেও সেম 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3, যেহেতু 5-এর উপর কিছু ছিল না, 1 ছিল, 1-এর সাথে 3 গুণ হয়ে 5 টু দি পাওয়ার 3 হচ্ছে। তো এখন আমরা যেটা করবো, এখন হচ্ছে আমাদের এই 4.1-এর নলেজটা একটু কাজে লাগাতে হবে। তখন আমরা যে সূচকের যে হিসাবগুলো করেছিলাম সেদিকে কিন্তু আমাদের এরকম, এটা কিন্তু এখন আমাদের অনেক কাজে লাগবে। আমি একটু দেখাই। তো যেহেতু এদিকে মাইনাস আছে, এটাকে কিন্তু আমরা ভাগাকারে লিখতে পারি, এবং এটাতে যেহেতু প্লাস আছে এজন্য কিন্তু আমরা গুণাকারে লিখতে পারি। তো আমি পুরোটা থেকে লগটা কমন নিয়ে নিচ্ছি, লগ 10 বেস। এখন আমরা এই যে প্রথমটা লিখছি নর্মালি, ইন্টু 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14। তো এখন যেহেতু ভাগ হলে আমাদের নিচে চলে যায়, তো নিচে চলে গেলে এটাকে আমরা কিভাবে লিখি, ভাগ আকারে এদিকে লিখতে পারি। তো ভাগ থাকলে যেহেতু আমরা জানি গুণ হয়ে উল্টিয়ে যায়, তো এখানে কিন্তু আমরা আলটিমেটলি এক ধাপ এগিয়ে গুণ দিয়ে লিখতে পারি। তবে এদিকে একটা শর্ত অনিবার্য, সেটা হচ্ছে এদিকে কিন্তু আমাদের এটাকে উল্টিয়ে দিতে হবে। কিভাবে, এদিকে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা উল্টিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমরা করতে পারবো একবারে, মানে অর্থাৎ এতগুলো না লিখে এদিকে আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে, পুরোটা লিখতে ভুলও হয়ে যেতে পারে। পাওয়ার এত ছোট ছোট পাওয়ারগুলো লিখতে গেলে আমাদের ভুলও হয়ে যেতে পারে। এই জন্য আমরা ডাইরেক্টলি কী করব, এদিকে গুণ দিয়ে উল্টিয়ে দিব এটাকে। এবং এটা যেহেতু নর্মালি আছে, গুণ অবস্থায় অর্থাৎ যোগ অবস্থায় ছিল, এই জন্য আমাদের গুণ অবস্থায় চলে আসছে। 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এখন আমরা সবগুলো 5কে একত্রে করব, 2কে একত্রে করব এবং 3কে একত্রে করব। আমরা আগে 5কে লিখছি, যেহেতু প্রথমে আমাদের 5 আছে, 5 টু দি পাওয়ার 7। তো এখন আমরা আবার খুঁজবো যে 5 কোথায় আছে। নেক্সটে আমাদের ভাগ অবস্থায় এদিকে 5 আছে, তো যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, -4। যেহেতু বেস সেম, বেস লিখতে হবে না, এবং উপরে যে পাওয়ারটা থাকবে এটা মাইনাস আকারে আমরা এদিকে লিখেছি। তারপরে এদিকে আমরা আবার 5কে খুঁজবো, 5 আবার ভাগ অবস্থায় আছে, তো 5-এর উপরে এবার হচ্ছে 3 পাওয়ার, তো আমরা কি লিখতে পারি, -3। তারপর ইন্টু 2, এদিকে আমরা 2 লিখছি কারণ 5-এর পর আমরা 2 আছে। এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা 3 5 2 যে কোনো যেটাকে ইচ্ছা তখন সেটাকে কিন্তু আগে লিখতে পারো। 2 টু দি পাওয়ার 7, তো 2 আমাদের নেক্সটে আছে হচ্ছে এদিকে গুণ অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তো যেহেতু ভাগের উপরে আছে এই জন্য আমাদের এদিকে যোগ হয়ে যাবে, অর্থাৎ গুণ অবস্থায় কিন্তু আলটিমেটলি আছে। এদিকে 2 কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে। আমরা যদি গুণ করে দিতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম, যেহেতু আমাদের গুণ করা লাগবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এত ভেজালে যাচ্ছি না। তো পাওয়ার যোগ হয়ে যাবে, এদিকে আমি ভুলে প্লাস দিয়ে দিয়েছি, এদিকে প্লাস হবে না। আমরা একটু ভালো করে খেয়াল করে অঙ্কগুলো করবে। এদিকে কিন্তু নিচে 2 আছে, -12। তারপর আমরা 3 এর কাছে যাব, 3 এদিকে যেহেতু ভাগ অবস্থায় আছে তো এদিকে আমরা লিখব -14। তারপর হচ্ছে +2, এদিকেও গুণ অবস্থায় আছে, +12 log 10 বেস। তো এখন আমরা 5-এর ক্ষেত্রে আসি, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এবং 3 প্লাস হলে হচ্ছে 7, +7 - 7 = 5 টু দি পাওয়ার 0 ইন্টু 2 এর ক্ষেত্রে যদি আসি,
6 এবং 7 যোগ করি আমরা, 6 এবং 7 যোগ করলে হয় 13, 13 মাইনাস 12 ইকুয়ালস টু কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 1 পাচ্ছি। এবং 3 এর ক্ষেত্রেও ক্যালকুলেশন করি আমরা এদিকে -14 এবং 2 প্লাস 12 ইকুয়ালস টু কিন্তু আমরা 0ই পাচ্ছি। তো যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে আমরা এটার মান জানি হচ্ছে 1 এসে পড়ে। ঠিক এদিকে হচ্ছে 5 এর মানও 1 এসে পড়বে, 5 টু দি পাওয়ার 0, এবং 3 টু দি পাওয়ার 0 এর মানও 1 এসে পড়বে। তো আলটিমেটলি আমাদের যেটা আনসার হবে এটা হচ্ছে log 10 বেস 2। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার যেটার জন্য আমরা এতক্ষণ চেষ্টা করেছি। তো ফাইনালে কিন্তু আমাদের আনসারটা চলে এসেছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো এখন আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো এদিকে আমাদের যেহেতু সমাধান করতে হবে, একটা আনসার বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এদিকে 7 7 আমরা দেখতে পাচ্ছি, 7 3 3 দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে যাতে আমরা লগটা 1 লিখতে পারি। আমরা যেহেতু জানি যদি ভিত্তি এবং সংখ্যা এক হয় সেক্ষেত্রে কিন্তু লগের মান সবসময় 1 হয়। তা আমরা একটু করি, log 7। তো যেহেতু এদিকে 5√7 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 1/5। তো এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে আগের পর্বগুলো অবশ্যই দেখবে। আগের পর্বে কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। অতঃপর আমরা এদিকে কি লিখব, যেহেতু রুট আছে এদিকে হচ্ছে আমরা হাফ লিখব, যেদিকে রুট ছিল এদিকে আমরা হাফ লিখেছি, মাইনাস log 3 বেস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস log আগের অঙ্কগুলোর মতোই এদিকে যেহেতু 4 আছে আমরা 2 এর উপরও হাফ পাওয়ার নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমরা 4টা পাবো, অর্থাৎ 4 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কিন্তু আমরা আলটিমেটলি 2ই পাই। তো এখন আমরা এখানে যা করব সেটা হচ্ছে এদিকে আমরা log 7 বেস, তো এদিকে 7-এর পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো। যোগ করাটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না, একটা লাইন জাম্প করছি। একটা লাইন লিখতে গেলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে সময়ের স্বল্পতা হতে পারে, যেটা কিন্তু অনেক মারাত্মক। তোমাদের পারা অঙ্ক লাস্ট আনসারটা না লেখা পর্যন্ত কিন্তু পুরোটা কেটে যেতে পারে। তো এখন এদিকে হচ্ছে আমাদের 7/10, অর্থাৎ 1/5 প্লাস 1/2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 7/10 পাই, মাইনাস log, এই যে বাকিটা আমরা নর্মালি লিখছি। আমাদের কিন্তু আবার করতে হতো যদি আমরা যোগটা দেখাতাম। তো এদিকে কিন্তু আমরা একটু শর্টকাট ইউজ করছি, তবে একটু শর্টকাটে কোনো অসুবিধা হবে না, তোমাদের কখনোই কোনো মার্ক কাটবে না। তো এখন আমরা পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসব। এদিকে কিন্তু আমাদের অলরেডি বেসগুলো এক হয়ে যাচ্ছে। এদিকে আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসি, log, আচ্ছা এদিকে কিন্তু আমাদের কিউব ছিল, আচ্ছা log 3 বেস 3 প্লাস হাফ log 4 বেস 4। তো এখন যেহেতু আমাদের এটার আনসার হচ্ছে 1, এগুলো প্রত্যেকটা আনসার হবে 1, পরস্পরের সাথে যেহেতু গুণ অবস্থায় আছে তো 1 দিয়ে গুণ করলে আলটিমেটলি যা দিয়ে গুণ করেছি তাই হবে। তো এখন 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। তো এখন আমরা লসাগু করি। তো লসাগু করলে এদিকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 30। তো যেহেতু 10 30-এর মধ্যে 3 বার যায়, তো 7কে আমরা 3 দিয়ে গুণ করে পাই 3 7 21 মাইনাস 3 30-এর মধ্যে যাই হচ্ছে 10 বার, তো এদিকে হচ্ছে আমাদের 10 হবে, যেহেতু 1-এর সাথে 10 গুণ করলে 1ই হয়, প্লাস এদিকে হচ্ছে আমাদের 2 30-এর মধ্যে যাই হচ্ছে 15 বার 15। তো এখান থেকে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে 26/30। তো 26/30কে আমরা লিখতে পারি 13/15,
তো এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ যেহেতু আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো এই অঙ্কটা দেখে তোমাদের কাছে অনেক হার্ড মনে হতে পারে, তো এটা হচ্ছে একদম ইজি একটা অঙ্ক। কারণ এদিকে তোমরা ABCD দেখে কিন্তু অনেক ঘাবড়িয়ে যেতে পারো, কিন্তু এরকম কোনো কারণই নেই। এটা হচ্ছে আমরা জাস্ট গুণ এবং ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু হচ্ছে গুণ হবে, একটু ভাগ হবে, যেহেতু এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমরা এটাকে লিখতে পারি। এটা পুরোটাকে আমরা এ পর্যন্ত লিখবো একবার। কেন লিখবে এটা তোমরা এখনই বুঝতে পারবে, বলছি। বি কিউব, আচ্ছা আমি পুরোটা লিখে ফেলি তাড়াতাড়ি। আচ্ছা, তো এদিকে হচ্ছে আমাদের মাইনাস, এদিকে হচ্ছে 3 আছে। 3টাকে আমরা বি এবং সি এর উপর গুণ আকারে নিয়ে যাব, না সরি পাওয়ার আকারে নিয়ে যাব। সেক্ষেত্রে কিন্তু আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে লগ ই বেস বি এর উপর 2 আছে, 2 এর সাথে 3 গুণ করলে হবে 6 এবং এদিকে হবে হচ্ছে 3। তো এখন পুরোটাকে আমরা একবারে গুণ ভাগে নিয়ে যাব। এদিকে লগ ই বেসটা আমরা কমন নিলাম। এদিকে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব ইন্টু, যেহেতু প্লাস আছে এই জন্য আমরা গুণ দিচ্ছি, বি কিউব সি কিউব ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব এ কিউব। আর যেহেতু এদিকে মাইনাস আছে, তো এটা হচ্ছে ভাগ অবস্থায় আসবে। তো ভাগ অবস্থায় যেহেতু আসবে, আমরা একবারে করে দিচ্ছি, এটা হচ্ছে উল্টিয়ে যাবে। আমরা জানি ভাগ থাকলে গুণ আকারে হয় এবং উল্টিয়ে যায়। তো এদিকে আমরা লিখতে পারি 1/b⁻6c⁻3। তো এখন আমরা পুরোটাকে করব। এদিকে হচ্ছে একটা ব্রেকেট দিয়ে দিই, হোল ব্রেকেট, লগ ই বেস। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, এদিকে এ কিউব আছে, এদিকে এ কিউব আছে, এ কিউব কাটা, যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ অবস্থায় আছে। বি কিউব আছে, আচ্ছা এদিকে বি কিউব দুটো আছে, তো দুটো গুণ অবস্থায় আছে, তো দুটো গুণ করলে b⁻6 পাই। তো এদিকে আমাদের ভাগ অবস্থায় b⁻6 আছে, তো এটা এই তিনটা একসাথে কাটা। তো এদিকে ভাগ অবস্থায় c⁻3 আছে এবং এদিকে গুণ অবস্থায় c⁻3 আছে, দুটোই কাটা। এবং এদিকে c⁻3 আছে, এদিকেও c⁻3 আছে, দুটোই কাটা। d⁻3 দুটোই কাটা। তো আলটিমেটলি আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের 4 নম্বর অঙ্কের প্রত্যেকটি অঙ্কের সমাধান। আগামী পর্বে আমরা 5 নম্বরের সবগুলো অঙ্কের সমাধান করব। 5 নম্বর পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।